ওয়েলকাম টু আওয়ার ভ্লগ অন ইটাচুনা রাজবাড়ি। রাজবাড়ির ভিতরের পরিবেশ, সেখানকার খাওয়া দাওয়া আর চারিদিক দেখতে হলে স্টে টিউন টু দ্য ভিডিও। আর ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই চলে এসেছি আমরা রাজবাড়ির ভিতরে। রাজবাড়িতে আমাদের সুন্দর একটা আমপান্নার ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওখানে স্বাগত জানানো হলো। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আস্তে আস্তে চলেছি আমরা এই রাজবাড়িতে যেখানে থাকব সেই দিকে, আমাদের মাড হাটসগুলোর দিকে। তো এই রাজবাড়িতে আসার জন্য আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে মেট্রো ধরে ভায়া নোয়াপাড়া স্প্ল্যানেড হয়ে প্রথমে হাওড়ায় এসেছি। আমরা হাওড়া থেকে খন্নান স্টেশনে নেমে তারপরে টোটো ধরে এখানে চলে এসেছি। 10 টাকা করে নেয়। তারপরে এখন আমরা প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম, রিসেপশনে গেলাম, ওখান থেকে চাবি পেয়ে আমাদেরকে আমরা এখানে আসলাম। এখানে এসে দেখছি খুব সুন্দর দুটো মাড হাউস। এখানে আমাদের দুই বন্ধু, আমাদের স্কুল ফ্রেন্ডস কৌস্তব আর তৃষানি এই জায়গাটাতে রয়েছে, নাম ঝুমকোলতা। এখানে 4টে মাড হাউস আছে যা দেখলাম, অপরাজিতা, মাধবীলতা, ঝুমকোলতা, মাধবীলতা। হ্যাঁ 4টে মাড হাউস রয়েছে। ঝুমকোলতায় উঠেছে কৌস্তব তৃষানি আর আমরা উঠেছি কনকলতায়। তো দেখিয়ে দেওয়া যাক কনকলতাটার কিরকম। ঢুকছি কনকলতার ভেতরে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সেটআপ, খুব বিউকলিক সেটআপ, যেটাকে বলে একটা গ্রামীণ সেটআপ, যেটা একটা হোমলি ফিল দেবে। আগেকার দিন কেন, যে কোনো গ্রামে গেলে যে মাড হাটস গুলো থাকে সেই রকমই একটা এনভায়রনমেন্ট এখানে আমরা পাচ্ছি, উইথ সাম মডার্ন আউটলুক। তো মাড হাটটা নামেই মাড হাট, বাট ভিতরে উই হ্যাভ অল দ্য মডার্ন অ্যামিনিটিস। সিলিংটা সুন্দর একটা গামছা দিয়ে ঘেরা। It's actually a false ceiling, উপরে মেন সিলিংটা আছে, but this adds to the beauty to give a pure village look. Residing on the lap of Mother Nature and enjoying the bucolic beauty everywhere, the serene beauty explains the real authentic beauty of a village. আর এটা হচ্ছে আমাদের বাথরুমটা এখানে পুরো বাঁশ দিয়ে বাঁধানো। এখানে টয়লেট আর বাইরে শাওয়ার। আর এইখানে এই যে এখানে অলসো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক বাথ আন্ডার দ্য ব্লু স্কাই, ইউ ক্যান এনজয় দ্য বাথ। দ্যাটস ইউনিক কনসেপ্ট, যেটা সচরাচর কোথাও দেখা যায়। আমরা বাথরুমের এন্ট্রান্সে দাঁড়িয়ে রয়েছি। জিনিসটা একদমই ইউনিক, আমি কখনো দেখিনি এরকম। বাট ইটস গুড দ্যাট ইউ শুড ডিসকভার নিউ থিংস অ্যাজ ইউর লাইফ টেক্স ইউ টু আ নিউ জার্নি। খুবই ভাল লাগছে, খুব সিরিন, খুব সাইলেন্স ইজ বিউটি হিয়ার। আমাদের ঘরটা সাজানো হয়েছে বিভিন্ন আর্টিস্টিক বিউটি দিয়ে। এগুলো জেনারেলি আমাদের নিউ টাউনে অনেক রকমের মেলা হয়, সেখানে এই আর্টিস্টিক ইন্ট্রিকেসিস গুলোকে তুলে ধরা হয়, ইন্ডিজিনিয়াস আর্টিস্টিক ইন্ট্রিকেসিস। Lantern over here adds a different beauty to the room. I love lanterns. So this is all our room. এখানে আমরা এখন ঘুরবো and will enjoy. এখন আমরা ফ্রেশ হয়ে ট্র্যাডিশনাল ড্রেস পরে এসে গেছি বাইরে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন ও পরেছে পাঞ্জাবি উইথ ধুতিটা এখানে দেখা যাচ্ছে না, পরে ছবিতে ভালো করে উঠবে। আর আমি পরেছি শাড়ি। সো রাজবাড়ির স্পেশালিটি তখনই বোঝা যাবে যদি ট্র্যাডিশনালিজমটাকে আমরা মেনটেন করি থ্রু আওয়ার অ্যাটায়ার। সো উই আর হিয়ার। এখানে খুব সুন্দর জায়গাটা, নেচারের কোলে, বিভিন্ন গাছপালার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর, বিভিন্ন ফুলে সাজিয়ে রয়েছে এনভায়রনমেন্টটা। এই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি একটু দেখতে চারিদিকটাকে, মনোরম পরিবেশ, তার মধ্যে ফ্রেশ হয়ে আমরা কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি চারিদিকটা ঘুরে দেখতে। দেখা যাক আমরা এখানে কি দেখতে পাই।
তো এখানে যেতে যেতে দেখছি সুন্দর একটা জলাশয় মতন রয়েছে। আর এখানে হাঁসেরা লাইন দিয়ে কোথাও একটা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো আমরা এগিয়ে চলেছি এর মধ্যে দিয়ে। সবাই কি জানেন যে রাজবাড়ি, যে ইটাচুনা রাজবাড়ি, এর একটা ইতিহাস আছে। এটাকে বলে বর্গিডাঙ্গা। এখানে যারা মারাঠি বর্গীদের একজন লিডার, সেখানে এসে এই রাজবাড়িটাকে স্থাপন করেছিল কুন্দন ফ্যামিলি। এই কুন্দন এটাই কি থেকে আমাদের সেই কুন্ডু এসছে কুন্দন থেকে? অ্যাবসলিউটলি সেই কুন্দন থেকেই কুন্ডু এসেছে। সো কুন্ডু যারা, তাদের একটা হিস্ট্রি তোমরা পড়ে নিও। এই কুন্দন ফ্যামিলি থেকেই কিন্তু অ্যাকচুয়ালি কুন্ডু কথাটা এসছে। And that's the advantage of coming with a history teacher. জায়গাটা তো উপলব্ধি করছি, অনুভব করছি, আর তার সাথে জায়গাটার ব্যাপারে অলরেডি স্টাডি করে and she is fully prepared. জায়গাটার পুরো ডিটেলস আমাকে আসার সময় বুঝিয়ে ওই দিল। যে আমরা একটা কবিতা পড়েছিলাম না ছোটবেলায়, বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। সো এই সব কবিতা যখন ছোটবেলায় পড়তাম, এখন এখানে এসে ফিল করছি যে মারাঠি বর্গিজদের স্থাপন এখানে। হাসু, ছোটবেলায় আমাকে কেটে দিয়েছিলি সাথে, এবার ঠ্যাঙানি। এই যে হাঁসগুলো চলে এসছে, আস্তে আস্তে জলে নামছে। লাইন দিয়ে চলেছে। আমিও লাইন দিয়ে যাবো। এই গরমের মধ্যে হাঁসরা বেশ নিজেরা নিজেদের মতন করে আনন্দ করে নিচ্ছে। জলে গিয়ে খেলা করে জলের ঝাপটা দিয়ে তারা নিজেদের ঠান্ডা রাখার চেষ্টা করছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল লুচি, তরকারি, বেগুনি, ভাত, ঘি, লাল শাক ভাজা, ইঁচড়ের তরকারি, বড়ি দিয়ে শুক্তো, ডাল, আলু পোস্তর তরকারি, দই এবং চাটনি। আর এদের দইটা, এদের এখানে নিজস্ব পাতা দই, খুবই সুস্বাদু খেতে, টক দই, কিন্তু তার মধ্যে একটা বেশ আলাদা মিষ্টতা আছে। এখানকার স্পেশালিটি হলো এদের সব খাবার এখানে এই রাজবাড়িতে দেয়া হয় কাঁসার বাসনে। কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, সবই কাঁসার। তো এটা পুরো ভেজ থালি ছিল। তার সাথে ইচ্ছে মতন আমরা চিকেন, মাটন, এগ যেটা ইচ্ছে হয়েছিল আলাদা নিয়ে নিয়েছিলাম। আর এত সুস্বাদু খাবার রেখে আর বসে থাকা যাচ্ছিল না, তো আমরা শুরু করে দিলাম আমাদের লাঞ্চ। Thanks for watching this video. Stay tuned for the next part. See you.